আমি বিপ্লব ট্রাভেলস ব্লগসের হোস্ট। আমরা এখন ম্যাঙ্গালোরে রয়েছি। গতকাল আমরা উডুপি থেকে এসে রাত্রিবেলা উঠেছি এই হোটেল রয়্যাল প্লাজা। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এটা আমাদের রুমের রেন্টের সঙ্গে কমপ্লিমেন্টারি রয়েছে ব্রেকফাস্ট। চলুন দেখি ওদের কি কি ব্যবস্থা আছে। ইডলি, সেকেন্ড হচ্ছে সাম্বার, বড়া, উপমা, এটা পুরি, এটা মানে আলু সবজি, আপাম, পুট্টু, সেরা ওটস, চিকেন কারি আছে। ইডলি খাওয়ার জন্য দু রকম চাটনি রয়েছে এখানে, আর তারপরে রয়েছে এগ বয়েল, ফ্রুটস রয়েছে, আর স্যান্ডউইচ রয়েছে, আর এদিকটাতে হচ্ছে দু রকম কেলগস রয়েছে, আর ওইদিকে হচ্ছে চা, কফি এবং লিকার চা, সব কিছু ব্যবস্থা রয়েছে। এখানে খাবারগুলো যতদিন ধরে যে রাজা খেয়েছি সব থেকে বেস্ট। আর কিন্তু আজকেই আমাদের ভেজ, ঠিক আছে। আজকে পুট্টু খেয়েছি, তারপরে ওটাকে কী বলে বলো, আপ্পামটা পুরো ফ্রেশ, মানে প্রত্যেকটা খাবার। স্যান্ডউইচ ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আরও স্যালাড। আজকে না আজকে খাবারগুলো খুব টেস্টি, ভালো খেতে। ননভেজটার ছেলে বলতে পারে, চিকেনটা মানে ভালো খেয়েছিল না, খুব ভালো খাবার। চায়ের এটাও দেখছি, মন থেকে বলছি ভালো খাবার, খুব ভালো। চায়ের এটা আমরা ননভেজ খাই না, আজকে ব্রাশের দিয়েছে। সব জায়গাতে স্টিলের ছিল, আজকে ব্রাশ। আর যে আইটেমগুলো ভীষণ হেলদি, খুব ভালো ছিল, কোয়ালিটি খুব ভালো, টেস্টে ভালো, সত্যি খুব ভালো। মানে আমি এখন মন থেকে বলছি সত্যি খুব ভালো। এখন আমাদের যেতে হবে, সেটা বলতে নেই। প্রায় 350 কিলোমিটার আছে ব্যাঙ্গালোর। ওখান থেকে আমাদের রাত্রি 10টায় ফ্লাইট আছে। বেঙ্গালুরু এখন বলে, বেঙ্গালোর বলা হতো, এখন বেঙ্গালুরু করে যাচ্ছে। মানে আজকে পর্যন্ত হলেই শেষ। এখানে চা কফির ব্যবস্থা আছে। এদের বেসমেন্টে হচ্ছে রিসেপশন, আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে পার্কিং। আমাদের গাড়ি এখানে রাখা আছে, ওই গাড়ি রাখা আছে। একবার বাইরেটা দেখিয়ে দিই ভালো করে আপনাদের। এই হচ্ছে হোটেল রয়্যাল প্লাজা সুইটস। আমরা চেক আউট করলাম আমাদের হোটেল থেকে। চেক আউট করে এবার বেরিয়ে যাচ্ছি। এবার আমাদের হাতে তো বিশেষ টাইম নেই, অত দূর যেতে হবে ব্যাঙ্গালোর, তো অনেকটা টাইম লাগে, 7-8-9 ঘন্টা টাইম লাগবে। তো তার জন্য এখানে একটা মন্দির আর একটা চার্চ দেখবো। একটা সেন্ট অ্যালোসিয়াস চার্চটা ওখানে যাব, আর একটা মন্দিরে যাব, কারণ আর এর থেকে বিশেষ কিছু আর দেখতে পারবো না আজকে। খুব ভালো ব্রেকফাস্ট হলো, প্রচণ্ড পেট ভর্তি হয়ে গেছে। এখন মনে হচ্ছে যেন ব্রাঞ্চ না করতে পারলেই ভালো, কিন্তু আবার যেই সময় হবে তখন কিন্তু আবার ঠিক খেয়ে নেবো। আমাদের এই ট্যুরটা কেমন হলো? ট্যুরটা তো দারুণ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। এত অল্প সময়ের মধ্যে আর এত আমরা জায়গা দেখেছি, আর এত সুন্দর করে দেখেছি, খুব ভালো লেগেছে। আর গরমটা আমরা শুধু ম্যাঙ্গালোরে এসেই গরমটা পেয়েছি, নাহলে কিন্তু অন্য কোনো জায়গাতে গরম পাইনি। খুব ভালো ওয়েদারটা, খুব ভালো পেয়েছি কিন্তু আমরা। মানে দুপুরবেলা যে ঘুরেছি ওরকম ভর দুপুরে, তাও কিন্তু না কোনো কষ্ট হয়নি। শুধু এই ম্যাঙ্গালোরে দেখলাম আমি অনেকটা, যেহেতু অবশ্য স্বাভাবিক ব্যাপার, এটাতে সমুদ্র ধারে না, তার জন্য একটু গরমটা অনেকটাই বেশি। ম্যাঙ্গালোর সিটিকে দেখো, আর নতুন করে তো কিছু বলার নেই। ব্যাঙ্গালোরের পরেই ম্যাঙ্গালোর বড় সিটি। এটা যে খুব ক্লিন বলবো সেটা কিন্তু না, অন্য সিটির মতো কিন্তু এটা অতটা ক্লিন না। সেন্ট অ্যালোসিয়াস চার্চ, এটা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়া মেন ব্রাঞ্চ। চার্চের ভিতর ঢুকছি। চার্চের ভেতরটা দেখুন, সবদিকে কি সুন্দর সব পেন্টিং করা রয়েছে। যীশু খ্রিস্টের সম্বন্ধে অনেক পেন্টিং রয়েছে, আর সেন্ট অ্যালোয়সিস কিভাবে হলো সেই সম্বন্ধেও পেন্টিং রয়েছে। আমরা দেখলাম এবং খুব ভালো লাগলো। সেন্ট অ্যালোয়সিয়াসের সম্বন্ধে অনেক কিছুই আমরা জানলাম।
আর আমার ছেলে এই সেন্ট অ্যালোয়সিসের হাওড়া ব্রাঞ্চ, মানে হাওড়া স্টেশনের পাশেই একটা ব্রাঞ্চ আছে ওদের, ওখানেই ও পড়াশোনা করেছে। ক্লাস 10 পর্যন্ত ওখানেই পড়েছে। আইসিআইসি ওখান থেকেই পাস করেছে। তখন ওদের স্কুলটা ক্লাস 10 পর্যন্তই ছিল। একটা বেশ আলাদা অনুভূতি হচ্ছে না, যেহেতু আমার নিজের ছেলে সেন্ট অ্যালোয়সিয়াসে পড়াশোনা করেছে বলে। কি দারুণ না? ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ, সায়েন্স ব্লক, বিশাল বড়। যেমন হিলসের স্কুলগুলো হয় না, ঠিক সেই রকমই। আর দ্বীপের স্কুলটার আদলটা হচ্ছে এরমই টাইপের, আদলটা এরকমই। আমরা সেন্ট অ্যালোয়সিস চার্চ দেখে বেরিয়ে গেলাম। বেরিয়ে এখন যাচ্ছি আমরা আরেকটা মন্দিরে, শিব ঠাকুরের মন্দির। চলুন যাওয়া যাক। ঈশ্বরেয়া টেম্পল, মানে শিব মন্দির, এটা একটা ম্যাঙ্গালোরের খুব বিখ্যাত মন্দির, খুব সুন্দর দেখতে। ম্যাঙ্গালোরের শ্রী ধর্মশান্তা গুড়ি মন্দির আয়াপ্পা স্বামীকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি বেশ পুরনো এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। বিশেষ করে মণ্ডলা পুজোর সময় এখানে অনেক ভক্তের সমাগম হয়। এখানে আরও অন্যান্য দেবদেবীও রয়েছে। দেখুন আপনারা, আমাদের তো খুব ভালো লাগছে। পুজো হচ্ছে, সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ হয়নি, যতটা আমি মোবাইল দিয়ে তুলতে পেরেছি সেটুকুই আপনাদেরকে দেখালাম। দেখুন অনেকে স্নান করছে, এখানে কুণ্ড করা আছে, দেখুন পবিত্র কুণ্ড, অনেকে স্নান করছে এখানে। এখানেও শিব ঠাকুরের মন্দির আছে। শিব শঙ্করায় শুদ্ধায় নীলকণ্ঠায় ধীমহি ভক্তবাঞ্ছিতদাতারং নমঃ কৈলাসবাসিনে। প্রধানত শিব মন্দির, কিন্তু মন্দিরটা ভেতরে কারুকার্য অপূর্ব শৈলী, ভীষণ সুন্দর। আর ভেতরে গিয়ে দেখলাম আমরা সত্যনারায়ণ ঠাকুর, তারপর গণেশ ঠাকুর, তারপর হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দুর্গা মন্দির, সমস্ত কিছুই আছে ওই ভেতরে। আর ভেতরে এইখানে কর্ণাটকের একটা জিনিস খুব সুন্দর দেখলাম, প্রত্যেকটা মন্দিরেই ঠাকুরের কিন্তু ভোগ খাওয়ায় পুরো বিনে পয়সায়। তারপর আর এমনিতেও আমাদেরকে সুজি দিল পুরো ঘিয়ে চপচপ, যেটাকে ওরা শিরা বলে, এত সুন্দর খেতে। সব মন্দিরে দেয় ওরা। এটা আমার কাছে খুব ভালো লাগলো, যেটা আমরা কলকাতাতে পাই না। আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিতে দেয়নি না, তার জন্য দেখাতে পারলাম না ভেতরটা কি প্রসাদ দিচ্ছিল। খুব ইচ্ছে করছিল দেখাতে, কিন্তু কিছু করার নেই। আমাদের হাতে অনেকটা সময় আছে। আমরা মহেশজিকে বললাম চলুন আরও কিছু থাকলে সেগুলো আমাদের একটু দেখিয়ে দিন। তখন উনি আরও কয়েক জায়গায় নিয়ে যাচ্ছে, চলুন দেখি। ব্যাঙ্গালোর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে পানাম্বুর বিচে এসে উপস্থিত হয়েছি। দেখুন এখান থেকে 10 কিলোমিটার দূর হচ্ছে ম্যাঙ্গালোর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে আমাদের উডুপি যাওয়ার যে রাস্তা, যেখান দিয়ে আমরা উডুপি দিয়ে যে ম্যাঙ্গালোর এসেছি, সেই রাস্তায় আমরা আবার একটুখানি পিছনে গেলাম। খুব সুন্দর বিচ, একটু আমরা উপভোগ করি কিছুক্ষণ উপভোগ করে আমরা এখান থেকে আবার বেরিয়ে আরেকটা স্পটে নিয়ে যাবে। আমাদের মহেশজি বললো তাড়াতাড়ি দেখুন, আরও 2-1টা সাইট সিন আমাদেরকে দেখাবে। আমরা এখন যাচ্ছি কুদ্রোলি শ্রী গোকর্ণনাথেশ্বর মন্দিরে। এই মন্দিরটি 1912 সালে তৈরি হয়েছিল আর এটি ভগবান শিবকে উৎসর্গ করা। নারায়ণ গুরু এটি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি একজন বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন। মন্দিরটি তার সুন্দর স্থাপত্য আর বিশেষ উৎসব যেমন ম্যাঙ্গালোর দশরার জন্য পরিচিত। এর প্রধান নির্মাতাদের একজন হচ্ছে ব্যবসায়ী, জমি দান করেছিলেন আদ্যাধ্যক্ষ হুইগে বাজার কোরগাপ্পা, এবং এটি নারায়ণ গুরুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। উনি যে জমি দান করেছিলেন তার বিশেষ শর্ত ছিল সবার জন্য মন্দিরের প্রবেশের অধিকার সুনিশ্চিত করতে তিনি জোর দিয়েছিলেন। আর এখান থেকে সমুদ্র আর এই মন্দিরের ভিউটা দেখবেন ড্রোন শটে, দেখবেন কত সুন্দর লাগছে জায়গাটা। আমরা এখন এসেছি সুলতান ব্যাটারি, এটা বালুরে ব্যাঙ্গালোরের।
এর যে মোটামুটি ইতিহাসটা যা দেখতে পাচ্ছি লেখা আছে এখানে, 1526 সালে এখানে পর্তুগিজরা দখল করে, পর্তুগিজরা এখানে রাজ শুরু করে। আর 1763 সালে এই জায়গাটা হায়দার আলী এটাকে নিয়ে নেয়, টিপু সুলতানের বাবা। 1768 সালে ব্রিটিশরা এর দখল নিয়ে নেয়। তার আগেই টিপু সুলতান এখানে সুলতান ব্যাটারি বানিয়েছিল, যাতে এখান থেকে গুরুপুরা নদীর উপর দিয়ে যে আক্রমণ হয় নৌকো করে এসে যে এখানে দখল করা, সেটা যাতে না করতে পারে তার জন্য এই সুলতান ব্যাটারিটা টিপু সুলতান বানিয়েছিল, গুরুপুরা নদীর পাশ দিয়ে যেন কেউ ঢুকতে না পারে। এটাই হচ্ছে মেন ইতিহাস। চলুন আমরা একটু উপরটা দেখি, ঘুরে কিছুক্ষণ সময় কাটিয়ে এইখানে আশেপাশে ভিউ দেখুন, খুব সুন্দর ভিউ দেখে পর আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। মাঝে কোথাও আমরা হয়তো লাঞ্চ করব, সেটা আপনাদেরকে দেখাবো। এখন তো আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখাচ্ছে 7 থেকে 7.5 ঘন্টার টাইম লাগবে যদি না থামি। এটা এখন আমরা NH-73 ধরে যাচ্ছি, এরপরে আমরা গিয়ে ওটা NH-75-এ জয়েন করব। আমরা NH-75 এর উপর দিয়ে যাচ্ছি। এখানে অনেকক্ষণ পর একটা বাথরুমের জন্য পেট্রোল পাম্পে দাঁড়ানো হলো। পেট্রোল পাম্পই ছিল না, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম আমরা। তারপরে এইখানে একটু আমরা দাঁড়িয়ে বাথরুমে গেলাম, বাথরুম করে জল খেয়ে এখান থেকে আবার আমরা বেরোচ্ছি। এখনও প্রায় 300 কিলোমিটার দেখাচ্ছে। এই রাস্তা যেটা দিয়ে আমরা যাচ্ছি, আর বাঁদিকে হচ্ছে পাহাড় ছিল, পাহাড়টাকে কেটে কেটে পুরো রাস্তাটাকে সুন্দরভাবে তৈরি করেছে। পাশে প্রচুর গাছ, এখানে পুরো সবুজ গাছগুলো হয়ে আছে, মানে রাস্তাও খুব চওড়া, সুন্দর রাস্তা, খুব প্রোগ্রেসিভ স্টেট এটা। সামনে হচ্ছে পাহাড়, একদম সামনে। তারপরে যেমন থাকে এদের এখানে নারকেল গাছ, তারপরে সুপুরি আর এমনি গাছ, বাড়িগুলো খুব সুন্দর, চার্চ আছে এখানে, পুরো পাহাড় পাহাড় তো ওগুলোকে কেটে কেটে কেটে। আর এটা হচ্ছে খ্রিস্টান এরিয়া, সমস্ত খ্রিস্টান বাড়ি আর চার্চে ভর্তি। যাচ্ছে ঠিক তার ডান দিকেই হচ্ছে নেত্রবতী নদী বয়ে যাচ্ছে। আর কালকে যেমন আমরা সারাবতী দেখেছিলাম, আজকে হচ্ছে নেত্রবতী। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এখানে তো ড্রোন ওড়ানো যাচ্ছে না, তাই ড্রোন উড়িয়ে দেখাতাম আপনাদেরকে। ড্রোনের রেস্ট্রিকশন আছে এখানে, যেহেতু জঙ্গল এরিয়া তো, ফরেস্ট এরিয়া, তার জন্য। ম্যাঙ্গালোর থেকে হাসান পর্যন্ত 170 কিলোমিটার হচ্ছে এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তারপরে হচ্ছে ওখান থেকে এক্সপ্রেসওয়ে, একদম হাসান থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত এক্সপ্রেসওয়ে আছে, পুরোই আমরা দেখতে দেখতে যাচ্ছি। এই জায়গাটা দারুণ লাগছে, পুরো এঁকে বেঁকে যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা, কিন্তু রাস্তাটা খুব এনজয় করতে করতে কিন্তু আমরা যাচ্ছি। এখানে এক জায়গায় দাঁড়ালাম, আমি আর মলি নামলাম। দেখুন এটা যে তালের শ্বাস খেতে, খুব সুন্দর জায়গাটা, তালের শ্বাস কেটে কেটে দিচ্ছে। পাশটা পুরো জঙ্গল, ভিতরটাতে পাহাড় উপর দেখা যাচ্ছে। এটা তালের শ্বাসটা কীভাবে কাটছে দেখুন, অন্য সিস্টেমে পুরো কাটছে। আমাদের থেকে একটু আলাদা। হ্যাঁ, ওইটাকে আলাদা আলাদা করে দিচ্ছে। এটা এখানকার বিখ্যাত। কিরম খেতে হবে? মানে খুব ভালো কথা, তালসাজের মতোই হয় খেতে, খুব জল ভরা আছে, সিস্টেমটা আলাদা, এটাই যা দারুণ খেতে। দেখুন বিপ্লব খাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে। কত করে দাম নিয়েছে? আমাদের এখানে যেমন আমরা আলাদা আলাদা করে বিক্রি হয়, এখানে তেমন এইভাবেই বিক্রি করছে। ছোট সাইজ কেন না, আমাদের এখানে ছোটই, এরকমই সেমই দাম হচ্ছে 5 পিস 200 টাকা। 5 পিস মানে এক একটার মধ্যে কিন্তু 3টে করে আছে, তার মানে কটা হলো? মানে বলতে গেলে আমাদের এখানে যেমন পিস 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 করে, বরং আমাদের এখানে কম দাম, খুব জোর 10 টাকা করে হবে। কোথায়? আমাদের কলকাতায়। এখানে দাম বেশি বেশি দাম, কিন্তু মানে 5টার মধ্যে কোনোটায় 2টো আছে, কোনোটায় 3টে আছে। কত আছে দেখুন, প্রচুর আছে। ইনি বলছে জায়গাটার নাম পুন্ডিয়া। পুন্ডিয়া পুন্ডিয়া সিরাড়ি সিরাড়ি ঘাটি। সিরাড়ি।
মাঝে মাঝে সব কফি বাগান দেখা যাচ্ছে, এই কফি বাগান কোনো। এখানে আমরা লাঞ্চ করতে নামছি, শিব সূর্য দেখুন, অনেক বড় জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে খুব। এদিকে আবার বাচ্চাদের খেলা করার পার্ক রয়েছে একটা ছোট্ট। সুন্দর করে সাজানো, ভালোভাবে সাজানো। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান মিল, আর একটা পাঁপড় এসছে, আর আমরা ভাত বলেছি, একটা রুটি বলেছে, ভাত দিয়েছে, 4টে লুচি দিয়েছে। এটা একটা কি সবজি আছে? রসম, ডাল, সাম্বার, মাঠা, দই, সিমুই, আর একটা কি মাটার সবজি। বাদামের হালুয়া নিয়েছি, আর নিয়েছি মাইসোর পাক। বিশাল বড় কিন্তু এই রেস্টুরেন্টে সব আছে, চকলেট ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সব কিছু। নিয়েছি হচ্ছে একটা রাইস এসছে, আর আলু জিরা, আজকে পেঁয়াজ ছাড়া, এই হচ্ছে নেওয়া যাচ্ছে। আর ডাল, একটা ডাল আছে, পাঁপড় নিয়েছে, মলি নিয়েছে, বাটার নান। বাটার নান, আলু জিরা, দারুণ বলতে দারুণ হয়েছে আলু জিরাটা। আমি ডালটা খাইনি, বলতে পারবো না। ছেলে তো বললো খাওয়াটা, ডালটাও দেখে ভালো মনে হচ্ছে। অরহর ডাল অবশ্যই, কিন্তু সবসময় অরহর ডাল খায়। দারুণ, একদম পুরো দারুণ কোয়ালিটির খাবার, আর দেখতেও তেমন সুন্দর খাবারগুলো। ডালটা নেই, ডালটাও খুব ভালো খেতে। যে মহীশূর পাক, এটা বাদাম হালুয়া। দুটো হচ্ছে 1000 টাকা করে কেজি, আমি 500 করে নিয়েছি। আর খাবারটা খুব ভালো করে তৃপ্তি করে খেলাম আমি। শুধু বাটার নানটা সবটা খেতে পারিনি, লাস্টে লেমন সোডা নেওয়া হয়েছে। একদম হালকা মিষ্টি দিয়ে বানিয়েছে, সুন্দর বানিয়েছে। আর সাথে কিন্তু আমার মানে ছেলে যে খেলো থালি, এর সাথে কিন্তু আইসক্রিম ছিল, স্ট্রবেরির সাথে ফ্রুটস ছিল, নিচে ফ্রুটস দিয়ে আইসক্রিমটা। আর প্রত্যেকটা খাবারই খুব ভালো। এদের রাইস হচ্ছে বাসমতি স্টিম রাইস দিয়েছে, মানে যেটা আজকেই আমি খেলাম। ও আসামের ছেলে, তো আমাদের সাথে নিজেই কথা বললো, ওর সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। ও আমাদের অনেক হেল্পও করেছে খাওয়া দাওয়ার ব্যাপারে। যেহেতু আজকে আমাদের শনিবার, সেই জন্য আমরা তো সব কিছু খাই না বলে ও বলে দিল কোনটা আমাদের জন্য খাওয়া ঠিক হবে। তো আমরা সেই দুটো খেয়েছি। আর খাবারটা সব থেকে বড় কথা, খুব টেস্টি আর খুব নিট অ্যান্ড ক্লিন এই হোটেলটা। হ্যাঁ, যদি কেউ কখনো আসেন এই রাস্তা দিয়ে আসতে পারেন। জায়গাটার নাম কি গো? জায়গাটার নাম হাসান সাইডে পড়ে। এই জায়গাটার নাম হচ্ছে আপনার পালিয়া, পালিয়া, ব্যাঙ্গালোর রোড। পালিয়া ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর যাওয়ার রাস্তায় পড়ে এটা, পালিয়া বলে জায়গাটার নাম। আর হোটেলটার নাম হচ্ছে শিব সূর্যা ভেজ রেস্টুরেন্ট, ফুললি ভেজ রেস্টুরেন্ট। এখানে আইসক্রিম আছে, ঠিক আছে। এই যে মহীশূর পাক আমি এটা নিয়েছি, আর এটা বাদাম হালুয়া যেটা বললো, এগুলো 1000 টাকা কেজি। হ্যাঁ, আর সোনপাপড়ি, লাড্ডু ফাড্ডু, জিলিপি, হ্যাঁ সব বেঙ্গলি মিষ্টি আছে আমাদের। আমরা বাংলায় যা মিষ্টি খাই সেইগুলো এখানে আছে, তার জন্য এগুলো আমি ট্রাই করিনি, নিও নি। আর এটা দেখেছিলাম গাজরের হালুয়াটা আমাদের এখানে একটু টাইট হয়, আর এখানে এটা একটু লুজ পাতলা টাইপের হয় এটা। এই যে এইটা, আর এটা একটা ঠিক ওই যে আমরা যেটা খাই না রসমালাই টাইপের, এটা হচ্ছে ঠিক তাই রসমালাই। আর এটা আছে চকলেট দোকানটা, চকলেট দোকান। এখান থেকে আমরা লাঞ্চ করে বেরিয়ে গেলাম। এবার আমাদের মহেশজিকে বললাম একদম সোজা এয়ারপোর্টে নিয়ে চলুন, নাহলে আমাদের তো ফ্লাইটই মিস হয়ে যাবে। আমাদের ব্যাঙ্গালোর পৌঁছাতে অনেক রাত্রি হয়ে গেল। মহেশজি চেষ্টা করছে যাতে আমাদের প্লেনটা যাতে মিস না হয়, সেজন্য যতটা সম্ভব স্পিডে চালাচ্ছে। এখনও এয়ারপোর্ট 20 কিলোমিটার দেখাচ্ছে, দেখা যাক ফ্লাইট ধরতে পারি না মিস হয়ে যায়। আমাদের গাড়ি নামিয়ে দিল এয়ারপোর্টে। লাগেজ দেখুন, আমাদের কত লাগেজ সব নিয়ে আমরা আসছি। কেএমপে গৌড়া এয়ারপোর্ট, এটা ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা। আমরা ঢুকছি, মলিও আসছে। ফাইনালি আমরা প্লেনে এসে বসেছি। ভেবেছিলাম তো ফ্লাইটেই
মিস হয়ে যাবে। সব বসেছি, তবে ওই একটা আফসোস কিছু খাওয়া হলো না। লাউঞ্জে যেতে পারিনি, রাস্তা জ্যামের জন্য লাউঞ্জে যেতে পারলাম না। স্পিড নিয়েছে, আমরা আমাদের এই কোস্টাল কর্ণাটকার ভিডিও আজকে আমরা এখানেই শেষ করলাম। আশা করি এই কোস্টাল কর্ণাটকা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আমরা তো খুব ভীষণ উপভোগ করেছি এবং খুব সুন্দর জায়গা এবং দারুণ জায়গা। আপনারা পারলে মাস্ট ভিজিটে রাখুন ওইটা কোনো সময়। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে অতি অবশ্যই থাকবেন। আর খুব ভালো থাকবেন। নমস্কার।